আজ আপনাদের একটি রমণীর ছবি এঁকে দেখাচ্ছি। কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি আঁকার চেষ্টা করছি এবং সাথে সাথে বনলতা সেন কবিতাটি আবৃত্তি করছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পরে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সাফেন, আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক, হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন, থাকি শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। সেই বনলতা সেন কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি আঁকার চেষ্টা করছি। সে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, সেই চুলটিকে গাঢ় করে কালো রং করে এঁকে দেব এবং মুখটি কবির ভাষায় শ্রাবস্তির কারুকার্য, এবং মুখটিকে সে অবয়ব দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমি পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি, দেখুন, এবং চোখ দুটিতে দিচ্ছি কবির ভাষায় মুখ তার শ্রাবস্তির কারুকার্য, এবং চুল হচ্ছে অন্ধকার বিদিশার নেশা। এবং কবি বলেছেন এই বনলতা সেন তাকে দুদণ্ড শান্তি দিয়েছিল, কারণ তিনি যখন ক্লান্ত প্রাণ এবং চারিদিকে যখন সমুদ্রের সফেন, তখন তারে দুদণ্ড শান্তি দিয়েছিল এই নাটোরের বনলতা সেন। এবং সেই বনলতা সেন কবি সেই কাল্পনিক সে কবিতার বনলতা সেন কেন আঁকার চেষ্টা করছি। একটু গাঢ় করে নিচ্ছি পেন্সিল দিয়ে, দেখে নিচ্ছেন আপনারা। প্রথমে পেন্সিল দিয়ে হালকা করে নিয়েছি, এখন একটু গাঢ় করে নিচ্ছি। একটি টিপ দিয়ে নিলাম। এবারে চুলগুলোকে ঘন কালো করে দেব, যেহেতু ঘন কালো চুল বলেছে খুবই কালো করে দিচ্ছি। আমি পুরো ছবিটি কিন্তু এই পেন্সিল দিয়ে আঁকছি, অন্য কোনো রং ব্যবহার করছি না, শুধুমাত্র পেন্সিল ব্যবহার করে ছবিটি আঁকছি। এবং পেন্সিল দিয়ে কিন্তু ভালো ছবি আঁকা যায়, শুধুমাত্র পেন্সিল দিয়ে। সেই ঘন কালো চুল আপনারা দেখতে পাচ্ছেন, ঘন কালো চুল ঘন করে দিচ্ছি। এখানে চুলে একটা ভাঁজ দিলাম, একটা চুল কিন্তু মুখের উপরে এসে পড়েছে, এবং মুখটা শ্রাবস্তির কারুকাজে ভরা।
এভাবে চেষ্টা করেছি কবির সেই বনলতা সেন আঁকার। দেখুন সেই রমণী প্রায় আঁকা হয়ে গিয়েছে। শুধুমাত্র পেন্সিলের ব্যবহারের মাধ্যমে আমি এই কাজটা করছি। চুলটাকে একটু সুন্দর করার জন্য আমি একটু কাগজ নিয়ে যতটুকুতে আমি পেন্সিল দিয়ে করেছি একটু ঘষে নিচ্ছি, মসৃণ ভাব আসে এই জন্য। তো হয়ে গেল কবির সেই বনলতা সেনের আদলে এক রমণীর ছবি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ছবিটি ভালো লাগলে একটি লাইক দিন।